বন্ধুরা কথাগুলো শুনে যাও। আমাদের পশ্চিমবাংলায় SIR হওয়ার পরে অনেকের নাম ডিলিট হয়ে গেছে, আর যাদের নাম ডিলিট হয়ে গেছে কিন্তু তারা অনেক আতঙ্কিত এবং ভয়ের মধ্যে রয়েছে কি তার কাছ থেকে ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু চিন্তা করেন, আমাদের ভোটার অধিকার শুধুমাত্র কেড়ে নেওয়া হয়েছে, আমাদের জানটা এখনও বাকি রয়েছে, কেড়ে নেয়নি। কিন্তু ফিলিস্তিনের মানুষ যারা ইসরায়েলের কাছে বন্দী রয়েছে, ইসরায়েল একটা আইন পাস করেছে, সেই 10,000 প্রায় 10,000 সেই ফিলিস্তিনি বন্দীদেরকে 90 দিনের মধ্যে ফাঁসি দেওয়া হবে, তাদেরকে শহীদ করা হবে। চিন্তা করেছেন তারা তাদের দেশের জন্য কিভাবে লড়েছে? তারা বন্দী হওয়ার পরেও, তাদেরকে এত কষ্ট দেওয়ার পরেও তাদেরকে ছেড়ে দেয়নি, তাদেরকে ফাঁসি দিবে। তারা এরকম আইন পাস করেছে, কিন্তু কোনো মুসলিম রাষ্ট্র, কোনো মুসলিম দেশ এতে কোনো প্রতিবাদ করে না। কি আসে যায়, মরছে মরুক, এইরকম অবস্থা। তাই প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনদের বলি, শুধু মুসলমানই নয়, যারা ফিলিস্তিনকে ভালোবাসো সেই প্রত্যেকটা মানুষকে বলছি যে প্রতিবাদ করতে হবে তাদের জন্য। শুধুমাত্র আমরা ভোটার অধিকার কারা হয়েছে এতে আমরা আতঙ্কিত, তাদের জানটা কেড়ে নিবে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না, কেউ তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। আফসোস, আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এটাই সবথেকে বড় প্রশ্ন। আমরা আল্লাহ পাকের কাছে এই ফিলিস্তিনের জন্য কি জবাব দিব? আফসোস, মুসলমান কোনো মুসলিম রাষ্ট্র তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, প্রতিবাদ করছে না। এর হিসাব কিন্তু আল্লাহ একদিন নিবেই। আর ফিলিস্তিনিদের জন্য প্রতিবাদ করতে কোনো ধর্মের প্রয়োজন হয় না, হিন্দু মুসলিম সবাই প্রতিবাদ করতে পারে। কারণ যারাই ফিলিস্তিনের মানুষের প্রতি অন্যায় দেখেছে, ফিলিস্তিনের মানুষকে ভালোবাসো, অবশ্যই প্রতিবাদ করো। কমসে কম ভিডিওর মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, শেয়ারের মাধ্যমে হোক, কিছু না কিছুভাবে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে।